যুবক ভাইরা শোনো, আমাদের ঘরের সন্তানরা ও ইসলামিক কালচার একটা, রাতের বেলায় যখন গরমকালে বাড়িতে শোয় তখন দেখবেন অনেকজন আন্ডারপ্যান্ট বারোমুড়া পরে শোয় না? এই যুবক দিকে জুতো করে মারবেন, আপনি নেকি পাবেন। কেন? শুনে দেন, আমাদের দেশের অনেক লোক আছে গরমকালে দেখবেন রাস্তা দিয়ে গ্রামে হাঁটছে, খালি গায়ে তেল মেখে মনে হচ্ছে গন্ডার যাচ্ছে। ওগুলো গন্ডা, খালি গা হবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবনীতে, আমার লাইফে নবীজির শরীরের একটা অংশ পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি মনে করছেন কেন নিষেধ করছি? শুনেন, একটা নারীর শরীর দেখলে যেমন একটা পুরুষের মধ্যে চাহিদা জাগে যৌবনের, ওই রকম একটা পুরুষের শরীর যদি নারীর চোখে পড়ে, তাকেও আল্লাহ তাআলা কি দিয়েছেন? যৌবন দিয়েছেন, তাদেরও মনের একটা চাহিদা জাগে। ওই জন্য ইসলাম সাতার ঢাকার কথা বলেছেন, শরীর ঢাকার কথা বলেছে। ইসলাম তাদের শরীরের মধ্যে যে অঙ্গগুলো তারা আকর্ষণ হয় সেগুলো তোমরা ঢেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অঙ্গ, আকর্ষণীয় অঙ্গ শুনে দেন, মেয়েদের পা, ছেলেদের পা, ছেলেদের বডি, বুক, এগুলো হচ্ছে আকর্ষণ। মেয়েদের বুক, ছেলেদের এই চেস্ট, এগুলো হচ্ছে মেয়েদের জন্য আকর্ষণ, আর ছেলেদের জন্য আকর্ষণ মেয়েদের চেস্ট, বুক। ইসলাম এত সুন্দর। আজকে দেখুন আমাদের দেশে পরকীয়া হয়, ধরা পড়ে না? পড়ে না বাবা? তাদের বিচার কোথায় হয়? ক্লাবে হয়। হয় না? হয় না? আপনাদের দেশে জরিমানা হয় না? পানি ঢালেন তো মন না। জরিমানা হয় না? হয় না? এ কথা বলুন, জরিমানা হয় না? পার্টির লোকরা যারা বিচারক আছে তারা জরিমানা করে। একটা খুব সুন্দর কথা শুনে যান, কোন মুফতি যদি হালাল ফতোয়া দেয় আমাকে বলবেন, আমি উইথড্র করে নেবো। বিসমিল্লাহ। ইসলামে জরিমানা করা হারাম। কি বললাম? হারাম। জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাবে। ইসলামে জরিমানা নাই। কেন জরিমানা নাই জানেন? যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকীয়া করে নিজের সম্মতিতে, দুজনে উভয়ে, তাদেরকে কোরআন বলছে, কোরআনের আইন বলছে অর্ধেকটা পুতো আর পাথর মেরে হত্যা করে দাও। এই কারণে আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিলেন। গাছে বাঁধো। সবাই বলে, হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। বললে, আজকে যদি আমার সন্তানকে ছেড়ে দাও, কালকে ও আর থেকেও বড় অন্যায় করবে। সে জানবে যে আমি গভর্নরের ছেলে, সুযোগ পাবে, ওই জন্য ওকে কুড়া মারো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে কুড়া মেরেছে। আজকে আমি যদি 10 কোটির মালিক হয় আর আমি যদি কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করি, গ্রামের মানুষ যদি 1 লাখ টাকা জরিমানা করে, কালকে আমি আবার একটা অন্য মেয়ের সঙ্গে করব, যে টাকা আমার কাছে হাতের ময়লা, আমি দুবার ব্যভিচার করব। ওই জন্য ইসলাম নিষেধ করেছে, জরিমানা নয়। কেউ যদি ধর্ষণ করে তার জন্য বিচার নয়, তাকে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডুচ্ছেদ করে দাও। যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি পরকীয়া করে ধরা পড়ে যায়, তাদের বিচার আর জরিমানা নয়, শরীয়ত বলছে 100টা কুড়া মারো। চুরি করে যদি ধরা পড়ে যায়, হাত দুটো কেটে দাও, দ্বিতীয় আর চোর খুঁজে পাবে না। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, মক্কা আর মদিনায়, সেখানে আরব ভূমিতে দোকান খোলা থাকে, আপনার সোনার দোকান, হীরের দোকান, মতির দোকান, বিস্কুটের দোকান, হোটেল খোলা থাকে। আজান হয়েছে, তারা মসজিদে প্রবেশ করে নামাজের জন্য। তাদের দোকানের মালে কেউ হাত দেয় না। কেন? তারা জানে কেউ চুরি করলেই হাত দুটো কেটে দেওয়া হবে, ওই জন্য চোর নাই। সেখানের লোকরা জানে পরকীয়া করলে, ধরা পড়লে তার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হবে। ধর্ষণ করলে, পরকীয়া করলে নারী পুরুষকে পাথর মেরে হত্যা করে দেওয়া হবে। এটা হচ্ছে শরীয়তের আইন। এই আইন থাকার কারণে আজকে আরবের ভূমিতে, মক্কা মদিনায় না ব্যভিচার আছে, না ধর্ষণ আছে, না কোনো ধর্ষণের কেস ঘটে। আমার ভাই শুনে রেখে দেন, আমাদের ভারতে না পরকীয়া কমেছে, পরকীয়া দিনের দিন বেড়ে যাচ্ছে। এই পাপ যত দিন এগুবে আরো বেড়ে যাবে। আপনারা দেখেছেন আপনাদের ওপরে কিভাবে আপনাদের ওপরে ষড়যন্ত্র চলছে ইসলামের ওপরে, আপনি অনুভব করতে পারবেন না। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, 6 মাসের গর্ভবতী নারী তার পেটের বাচ্চা নষ্ট করলে অপরাধ নয়। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, এতদিনকার বাচ্চা নষ্ট করলে অপরাধ নয়। এটাতে ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। বাচ্চা হত্যা বন্ধ করে, বাচ্চা হত্যা করা হবে। শুনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোরআনের বিরুদ্ধে রায়, এটা কোরআনের ইসলামের বিরুদ্ধে রায়। যদি বলেন কেমন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। তাফসীরে ব্যাখ্যার মধ্যে আছে, বিশ্লেষণের মধ্যে আছে, হে আমার নবী, এই পৃথিবীর মুখে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ।
সব থেকে বড় পাপ কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসানো, ভালো মন্দের মালিক আর কেউ কি মনে করা। দ্বিতীয় নম্বর সব থেকে বড় পাপ হচ্ছে পেটের বাচ্চা নষ্ট করা, হত্যা করা। আমাদের অনেক মায়েরা তারা পেটের বাচ্চাকে নষ্ট করে আর ভাবে আমার বাবা জানে না, আমার পরিবার জানে না, আমার শ্বশুর শাশুড়ি জানে না, আমার আর কেউ জানে না, আমরা স্বামী স্ত্রী মিলে বাচ্চা নষ্ট করলাম। যারা মনে করেন আমি পাপ করি, আমি অন্যায় করি, পৃথিবীর কেউ জানে না, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী আপনি বলুন, আসমান আর জমিনে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। চলুন একটু আগে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা পেটের বাচ্চা নষ্ট করেন আর মনে মনে ভাবেন পৃথিবীর কেউ দেখতে পাইনি, রক্ত পানি করে নদ নদী নালাতে পৌঁছে গেছে, পায়খানার চেম্বারে পানি হয়ে নেমে গেছে, রক্ত হয়ে নেমে গেছে। আল্লাহর কসম করে বলছি, আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। হে আমার নবী আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আর আমিও কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার নবী বলো, শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকিরগুলো দাগগুলো আছে আমি পুনরায় ওইভাবেই সৃষ্টি করব। আমার ভাইয়েরা, নদ নদী নালা বলো, পায়খানার চেম্বার বলুন, যদি আপনি তাহাজ্জুদ গুজারও হয়ে থাকেন, আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন আর ওই বাচ্চাগুলো বলবে, ও আল্লাহ এই পাপিষ্ঠ মা বাপ যারা আমাকে মায়ের পেটে হত্যা করেছে, আল্লাহ তখন তোমাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। ওই জন্য আমি যুবক থেকে বলবো, জীবনে তোমার স্ত্রীর সন্তানের পেটের বাচ্চাকে নষ্ট করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন যুবকরা শোনো, কাতারে বিশ্বকাপ হয়েছে না? কাতারে বিশ্বকাপ যে ছেলেটা উদ্বোধন করেছে, যার কোরআনের তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়েছে, সেই ছেলেটা কিন্তু কি হ্যান্ডিক্যাপ, তার পা দুটো নেই। বুঝতে পেরেছেন? একদম পুরো পা নেই, অর্ধেকটা আছে অর্ধেকটা নেই। সেই বাচ্চাটা তো একটা প্রতিবেদনে মিডিয়ার সামনে বলেছে তার মা বাবা, যখন এই সন্তান আমার, সেই ছেলেটা কিন্তু এখন বিশ্বের একজন জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো সব দিক দিয়ে, ছেলেটা সব দিক দিয়ে পটু। ওই ছেলেটার হাত দিয়ে কোরআনের তেলাওয়াত দিয়ে বিশ্বকাপ উদ্বোধন হলো। তার মা বাপ বলছে, আমার সন্তান যখন আমার স্ত্রীর পেটে ছিল, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল পরীক্ষা করে, তোমার এই বাচ্চাটা নষ্ট করে দেওয়া দরকার, যেহেতু বাচ্চাটার পা নেই, অর্ধেক নেই, এটা বিকলাঙ্গ। তার বাপ আর মা বলেছিল, আল্লাহ যেটা দিয়েছেন নিয়ামত, সেটাই আল্লাহ দিয়া নিয়ামত, কখনো আমরা নষ্ট করব না। আল্লাহ যেটা দিবেন সেটাই আমাদের জন্য মঙ্গলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছেন। এই আল্লাহর শুকর আদায় করে ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বিকলাঙ্গ। তাকে আজ পর্যন্ত বুঝতে দেয়নি তার মা বাবা যে তুমি বিকলাঙ্গ, তুমি অঙ্গহীন, তাকে অনুভব করতে দেয়নি। কাছে কাছে রাখে, তাকে সাঁতার পর্যন্ত শিখিয়েছে, খেলা শিখিয়েছে, বই মুখ মারা শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, ভালো ভালো কথা হাদিস কোরআন শিখিয়েছে। এই বাচ্চাটা খালি আল্লাহর শুকর আদায় করার কারণে, আমাদের দেশের মেয়েরা বলে দুটো বাচ্চা আছে, আর একটা যদি ভুলে চলে এসছে, আবার একটা বাচ্চা হয়ে গেলে খাওয়াবো কি করে, মানুষ করব কি করে? তাহলে তোমার ঈমান কমজোর। শুনে রেখে দাও, রুজির মালিক সকলে বলুন তো কে? আমার ভাই, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। একমাত্র আল্লাহ রুজি দান করেন, আল্লাহ হচ্ছেন রুজির মালিক। সবাই নিয়ত করুন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, ইমানদারির সঙ্গে চলুন। আমি বলছি হালাল পথে চলুন। আমাদের সমাজের লোক মনে করে মিথ্যা কথা বলে ব্যবসা করে, লোকের ডানি মেরে ব্যবসা করে, অনেকজন লোককে ধোকা দিয়ে ব্যবসা করে, অনেকজন হারাম ইনকাম করে। আপনি কার জন্য করছেন হারাম ইনকাম? সন্তানের জন্য, ঠিক কিনা? আপনি টাকা কার জন্য জমাচ্ছেন? আপনার সন্তানের জন্য। আপনি বলছেন সুদ খাবো, ঘুষ খাবো। আপনাদের এখানে বন্ধন লোন চলে না? গ্রুপ লোন চলে না? চলে, সব গ্রুপ লোন চলে, গোষ্ঠী চলছে, বন্ধন লোন চলছে। মায়েদেরকে বলবো, শোনো, ওই মেয়েরা মুমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সায় ইনকামে সন্তুষ্ট নয়।
ওই মেয়েরা কখনো মুমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সা অল্প ইনকামে যারা সন্তুষ্টি প্রকাশ করে না। যে স্বামী ইনকাম করছে, দমকল বাজারে ভ্যান চালায়, সারাদিনে 200 টাকা রিক্সা চালিয়ে 200 টাকা ইনকাম করে, এতে আমার পেট ভরছে না, মাসে 6000-এ, ওই জন্য আমাকে বন্ধন লোন করতে হবে, লোন তুলে ব্যবসা করব। শুনে রেখে দাও, সুদ দেনে বানাও হারামখোর, সুদ লেনে বানাও হারামখোর, দুজনাই হচ্ছে পাপী, দুজনারই সমান গুনাহ হবে। যে সুদ লিবে এবং সে সুদ দিবে, উভয়ে পাপী। আমার ভাই, আমার মায়েদিকে আল্লাহ হেফাজত করুক, হালাল পথে চলুক। আপনাদের দেশে কুকুর কেউ খায়? খান আপনারা কুকুর? কুকুরের কটা করে বাচ্চা হয় বাবা? 5টা 7টা করে বাচ্চা হয়। শুনেছেন এত কুকুর হয়ে গেছে, জালগাড়ি করে ভরে গঙ্গায় ফেলতে হচ্ছে, এরকম কোনোদিন হয়েছে না? কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বা? 1টা করে। এত গরু খাচ্ছেন জলসাতে জবাই করে আপনারা রোজ। শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না, সব মুসলমানরা খেয়ে নিয়েছে। যত খাবে তত বরকত, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যত খাবে তত বরকত। হালালে বরকত আছে, আল্লাহর কসম হারামে বরকত নাই। লটারির টিকিট কাটবে, সুদ খাবে, টাকা ইনকাম করবে, হারাম উপার্জন করবে, বরকত তুমি পাবে না। তোমার সাময়িক মনে হবে আমার টাকার বরকত, সেই পাপের ফল তোমার সন্তানকে ভোগ করতে হতে পারে, তোমাকে ভোগ করতে হতে পারে, তোমার পরিবারকে ভোগ করতে হতে পারে। ওই জন্য হারাম ইনকাম থেকে নিজেদেরকে আমরা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল ইনকাম করুন, 5 টাকা রোজগার করুন। ওই হালাল পয়সা কেউ যদি দান করে, 1 টাকা দান করবেন, 1 কোটির সমান নেকি পাবেন। জাকির আজকে অনেকজন মাদ্রাসায় পয়সা দিলেন আজিজুল ভাইয়ের হাতে, আপনি মনে মনে করছেন আমি টাকা দিলাম, অমুক টাকা দিয়েছে, অমুক বোকা। না, হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে খালি কাঁদবে, আমার যদি আরো 10 টাকা আল্লাহর রাস্তায় কাজ করত, আল্লাহর রাস্তায় কাজে লাগতো, তো আজকে আমার আরো কামিয়াবি হতো। আমার ভাইয়েরা মুসলমান, আপনারা শুনে যান, মায়েরা ভাইয়েরা শুনবেন, 3টে কথার উপরে আমল করলে মুসলমানের মালেতে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন, হাক্কাহু আল মিসকিন। হে নবী বলো, সব থেকে প্রথমে তোমার কাছের গরিব যারা আছে তাদের তোমরা খেয়াল রাখবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কাছের গরিব, প্রতিবেশীর লোক খেতে পাচ্ছে কি পাইনি, আল্লাহর নবীর হাদিস। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন, তারপরে তুমি দেখবে এতিম মিসকিন কোথায় আছে। মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগ এতিম মিসকিন না নয়? কথা বলুন। এতিম আর মিসকিন যারা কোরআনের তালিম দিচ্ছে। 3য় নম্বর, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে মুসাফিরকে আমি 300 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের কাছে। আজকে সব থেকে বড় মুসাফির আমি। আজিজুল ভাই আপনার ঘরের পাশের লোক, বাংলাদেশের মেহমান, উনি বিদেশে, উনিও মুসাফির। আমি 300 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের কাছে মুসাফির। এই 3 জনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ এই 3 জনের দোয়াকে বিদ্যুতের মতো কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি আপনাদেরকে বক্তব্য শোনাবার লেগে এসেছি। আমাকে কোরআনের তাফসীর শোনাবার জন্য আমি কয়েক কথা দিনের শোনাবো। আপনাদের কাছে কিছুই চাইবো না। সব থেকে পৃথিবীর দামি কিতাব কোনটা বাবা? কথা বলুন। কোরআন শরীফ। কোরআনের ওপরে পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব আর কিছু নাই। কেউ যদি মনে করে অন্য কিতাবকে, তার ঈমান চলে যাবে। আল্লাহ দেয়া এই কোরআন, এই মাদ্রাসার তালিবুল ইলমরা কোরআনের তেলাওয়াত করবে, সম্পূর্ণ নেকি আপনি পাবেন। কোরআনের পারা কটা আছে বাবা? 30। দমকলে 32 নাই তো? না, 30ই আছে, মাশাআল্লাহ 30টা আছে। আমার ভাই, আমার মহব্বতের ভাইরা, আমি মুসাফির মানুষ, ফজরে দোয়া করব, স্টেজে দোয়া করব,
30 জন ভাই 300 করে টাকা কোরআন শরীফের জন্য ফটফট করে আমার হাতে দিয়ে যান। আমি বায়ান চালিয়ে যাচ্ছি, আপনারা দিয়ে যান, আমি দোয়া করব আপনাদের জন্য। 30 জন ভাই 300 করে টাকা মাত্র কোরআন শরীফের জন্য। 30 পারা কোরআন, 30টা কোরআন শরীফ আপনাদের কাছ থেকে আমি এই শেষ সময়ে চাই। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়েছে, আমি দোয়া দেব আল্লাহ যেন আপনাদিকে কিয়ামতের দিনে হযরতে ওমরে ফারুকের পাশে দাঁড় করায়। কোন ভাই আছেন যদি পয়সা না থাকে নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 300 করে টাকা একটা করে কোরআন শরীফ আমি দেখতে চাই। চলে যাবেন না, আমি বক্তব্য দিচ্ছি, দোয়া দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? মাশাআল্লাহ। এই দেখেন 1 নম্বর হয়ে গেছে 300 টাকা, আমি 30টা চেয়েছি। কি নাম বাবু? 5টা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ইমদাদুল হক সাহেব 5টা, 5 আর 2 7টা। নাজিমউদ্দিন একটা, 6টা, কালকে দিবেন। কি নাম বাবাজি? রমজান। আমার বাবাজি রমজান সাহেব, উনি একটা দিবেন। 8টা, একে 9টা হলো। রমজান একটা, মাশাআল্লাহ, 8টা হলো। জাযাকাল্লাহ। এই দেখেন কি নাম বাবু? আনসার শেখ একটা, 10টা হয়ে গেল। আমার বাবাজির আমি মাত্র 30টা চেয়েছি। আপনারা আজিজুল ভাইয়ের গজল শুনেছেন, আমার আগে বাংলাদেশের মেহমান খুব ভালো গজল শুনিয়েছি। আমি একটা ভাঙা গলায় শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। দেখি বাবু, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন 11টা হয়ে গেছে। কি নাম? মুকসেদ শেখ, মাশাআল্লাহ। 11টা হয়ে গেছে। কি নাম বাবু? শামসুদ্দিন ভাই একটা, 12টা। রোবেল দুটো, রোবেল দুটো, আর মোহাম্মদ ফিরোজ দুটো। মোহাম্মদ ফিরোজ দুটো, মাশাআল্লাহ, 300। 15টা হয়ে গেল আমার ভাই, 15টা। কি নাম? হ্যাঁ, কালকে দিবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কালকে দিবেন। 16টা কি? মকবুর একটা, মাশাআল্লাহ। 17টা, জাযাকাল্লাহ। আচ্ছা, একজন দিলার, এটা আপনার। হ্যাঁ, 18 19টা হয়েছে বাবা, আর 11টা লাগবে ইনশাআল্লাহ। আর 11টা কে কে আছেন? সাধু শেখ একটা, সাজু শেখ একটা, মাশাআল্লাহ। 20টা হয়ে গেল, 20টা হয়ে গেল। আর কে আছেন বাবা? মায়ের দিকে বলবো, মায়েরা আপনাদের কাছে আমার এই রুমালটা পাঠাচ্ছি, আপনারা যে যা পারবেন আমার এই রুমালে একটু দিয়ে দেন। চাচাজি একটু জানতো মায়েদের কাছে, যে যা পারবেন এই রুমালে দেন আমার মায়েরা, আল্লাহর ওয়াস্তে এই নবীর মেহমানদের জন্য। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রুমালটা দেন তো। এ বাবু, মায়েদের কাছে নিয়ে যাও রুমালটা। আমার ভাই, শয়তান রো রাহা হ্যায় কোরআন কি বদৌলত। শয়তান কান্নাকাটি করে যখন মুসলমান দান খয়রাত করে, মুসলমান নামাজ পড়ে, মুসলমান কোরআন পড়ে। মাশাআল্লাহ। এই দেখেন 22টা হয়ে গেল, জাযাকাল্লাহ। কটা? 5টা। 22 আর 5-এ 27টা, মাশাআল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল করুক। আপনার হাসানপুর আবুল হাসান একটা। আচ্ছা, হাসানপুরের আবুল হাসান ভাই একটা, মাশাআল্লাহ। 28টা হয়ে গেল। শেষ ভালো তার, সব ভালো তার। আর মাত্র 2টো লাগবে ইনশাআল্লাহ। আর 2 জন ভাই কে কে আছেন ইনশাআল্লাহ? দেখি, মায়েদের মধ্যে একটাও আসেনি। আর 2টো কে কে আছেন? মাশাআল্লাহ। আপনার ফিরোজ ভাই বলে দুটো, আবার দুটো। আচ্ছা, ফিরোজ ভাই 2টো বলেছিলেন, আবার 2টো দিবেন। বাবারে 32টা হয়ে গেল গো, তাইলে আরো 8টা লাগবে। আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখুন বাবাজি, উনি একটা দিলেন, তাহলে 33টা হয়ে গেল। আর মাত্র 7টা লাগবে ইনশাআল্লাহ। আর 7টা মাত্র। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। কি নাম বাবু? আসলাম শেখ একটা, মাশাআল্লাহ। 34টা। কি নাম বাবু? কটা? একটা। আচ্ছা, ওই কাশিফুল শেখ একটা, মাশাআল্লাহ। 35টা হয়ে গেল। আর মাত্র 5টা। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন 5টা লিখিয়ে দেন। কটা? একটা। মহবুল একটা, মাশাআল্লাহ। 36টা হয়ে গেল। আর 4টা লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। দেখুন, আচ্ছা, মাশাআল্লাহ, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। 4টা কে কে আছেন? কোন ভাই আছেন? মাশাআল্লাহ। আসাদুল ভাই একটা, মাশাআল্লাহ। 36টা, 37টা হয়ে গেল। আর মাত্র 3টে লাগবে। আর 3টে কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ? দেখি, আর 3টে। কি না বাবু? বাবু কটা? বেশ, ঠিক আছে। একটা, মাশাআল্লাহ। 38টা হয়ে গেল। ও আচ্ছা। আর মাত্র 2টো লাগবে।
আচ্ছা বেশ বেশ নাসিরউদ্দিন রাজু হুজুর। বে নামে 3টে। বে নামে 3টে। দেখেন আবার 41টা হয়ে গেল। নাসিরউদ্দিন রাজু একটা। নাসিরউদ্দিন রাজি একটা। এর পেছনে কি বলছে? ওদের টাকা নেই। মাশাআল্লাহ 42টা হয়ে গেল। কি নাম বাবু? আচ্ছা মোশরফ শেখ বাপের নামে। তো একটু কাজকে দোয়া করতে হবে। আচ্ছা মাশাআল্লাহ মোশরফ শেখ বাপের নামে একটা কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। একজন মা 200 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, জানে মালে আদর ইজ্জতে আল্লাহ বরকত দেখ। কারোবার আল্লাহ। কি নাম বাবু? 300 টাকা মাশাআল্লাহ। কি নাম? সুলেমান বিশ্বাস, সলিমউদ্দিন বিশ্বাস। হাসানপুরের জাকির 100 টাকা দিল আর 200 টাকা কালকে দিল। আচ্ছা হাসানপুরের জাকির ভাই 100 টাকা নগদ দিয়েছে, 200 টাকা কালকে দিবেন। একটা কোরআন শরীফ। আল্লাহ দানকে কবুল করুক। আপনার হাফিজুল একটা দিয়েছে। হাফিজুল লিখতে হবে। আচ্ছা একটা কাগজ নিয়ে চলে যান না, দেন ওইটা দেন আমাকে, দেন ওই টাকাগুলো এখানে দেন। একটা দিয়েছেন, একটা আগামীকাল দিবে। আচ্ছা একটা দিয়েছে, একটা আগামীকাল দিবে। মাশাআল্লাহ দুটো একজন দিবে। 45টা হলো, দেন। এগুলো অনেক মায়েরা দিয়েছে। হ্যাঁ আচ্ছা একটা পেন দেন তো।